কনে আসছে, বিয়ে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো না। কখনো কেমনটা হতে পারে? কখনো হতে পারে না গাইস। আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। কনে এসে কি হবে সেটা সবাই জানা আছে, তো আমি দেখে দিলাম ফার্স্টে দেখি। তো হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো এই যে আমি রেডি সেডি হওয়ার জন্য সব আমার যা যা লাগবে বাইরে রেখে দিলাম। তারপরে শাড়িটা ভাবছিলাম পরবো, তো যাই হোক শাড়ি পরা হলো না, আমার এটাই মেঘলা পরা হয়ে গেলো। তো খুবই অল্প সময়ের মধ্যে আমি রেডি হতে হয়েছে। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, আমি রেডি তো হয়ে গেছি। তো যাই হোক আমি কিছুক্ষণ যাওয়ার পর ফাইনালি আমার ফ্রেন্ডের বাড়ির সামনে এসে গেলাম। তো এই যে বাইরের ডেকোরেশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম গাইস। হাঁটতে হাঁটতে আমার ভিতরটা শেষ হচ্ছিল না, যেহেতু অনেকটাই লম্বা ছিল গলিটা। তো যাই হোক কিছুক্ষণ হাঁটার পর মাকে দেখলাম। মা, আমি গেছিলাম যেহেতু একলা যাবো না, আমি কোনো জায়গাতে একলা যাই না, তোমরা সবাই জানো। তো যাই হোক আমার মাকে নিয়ে আমি চলে গেলাম। তারপর সোজা গেলাম আমার ফ্রেন্ডের এখানে গিয়ে ফ্রেন্ডেরকে দেখে দিলাম। আমার ফ্রেন্ডকে কেমন লাগছে অবশ্যই জানাও। আমার এই ফ্রেন্ডকে আমি খুবই মিস করবো, ও যেহেতু চলে যাচ্ছে সারা জীবনের জন্য এখান থেকে, মানে আমাদের থেকে চলে যাচ্ছে, পুরোপুরি যাচ্ছে না, মানে অত একটা পার্ট নিউ পার্ট শুরু হবে, তার জন্য খুবই খারাপ লাগছে। যাই হোক তারপর কিছুক্ষণ বসার পর আমরা ফাইনালি এসেগুলো খাওয়ার পালা। গিয়ে দেখি সবাই এখানে বসে পড়েছে, অলমোস্ট আমারই কমই ছিল এখানে। তো আমার সিটে বসে পড়লাম, বসে পড়ার পরেই কাজ সব কিছু চটপট করে দোয়া চলছে এদিকে। আর আমি খাচ্ছি, কী ভেবে খাচ্ছি সেটা জানি না, সব কিছু দোয়া হয়ে গেছে। তো সবটা আমি খেতে পারিনি গাইস, সত্যি কথা বলতে আমি কিছু খেতে পারছিলাম না, যেহেতু আমার একটু প্রবলেম ছিল। আমি কথা বলতেও আমার একটু প্রবলেম হচ্ছে, যেমন বয়সটা কীরকম লাগছে তোরা ম্যানেজ করে নেবে। তারপর এদিকে জামাই আসছে শুনে আমার তো খানি পুরোটাই শেষ হয়ে গেলো, আর খেতে পারলাম না। তো যাই হোক গিয়ে দেখি এরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু জামাই আসছে বলে। গাইস জামাই ফাইনালি এসে গেছে। তারপরে এই যে এখানে কীভাবে বম ফাটানো হচ্ছে, কীভাবে স্কাই শট হচ্ছে, আমি সেটা মানে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। যাই হোক জামাই এসে চটপট করে মিষ্টি খাওয়ানো হচ্ছে এখানে। তার মধ্যে গাইস এখানে অনেক কিছু হচ্ছে, যেটা আমি তোমাদের সবটা দেখিয়ে দিতে পারলাম না। তো আমি এখানে দেখছিলাম যে কী কী হচ্ছে এখানে, কী কী খাচ্ছে জামাই। যেহেতু জামাই অনেক কিছু খেয়েছে, জামাই যা খায়নি তার লোকে যারা আছে তারা খেয়েছে অনেক কিছু। জামাই বেচারা কী খাবে, ও তো খাবেও কিছু না, ও আস্তে আস্তে বিজি হয়ে গেছে। যেহেতু ও হাসতে খুব ভালোবাসে, আমার দেখে মনে হলো ও সর্বক্ষণ হেসেই চলেছে হেসেই চলেছে হেসেই চলেছে। তো যাই হোক ও হাসতে ভালোবাসে, তার জন্য হয়তো আমার মতোই বোধহয় হাসতে ভালোবাসে। আমি যেন হাসতে ভালোবাসি, ও বোধহয় হাসতে ভালোবাসে। তো যাই হোক সেটা বড় কথা না, অনেকেই আসে হাসতে ভালোবাসে না, অনেকে আছে খুবই হাসতে ভালোবাসে। তো যারা যার যারই পার্সোনাল। তো দেখতে পাচ্ছি এখানে একে একে সবাই একে মিষ্টি ফার্স্টে খাইয়ে দিল অন্যজন, তারপর ওরা শালি খাইয়ে দিল। তা আমি পিছন থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে থাকলে অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকলে ভালো লাগবে। তারপর এইদিকে গাইস বাইরে প্রচুর লোক ছিল, আর এদিকে গাড়ি যাচ্ছিল গাইস, কি বলবো, ওরা গাড়ি থেকে এনজয় করছে, খুবই ভালো ছিল দেখে। তো এই যে মাছ গাইস খুবই, যারা জন্য আসছে মাছটা ওরাই বুঝবে। এই যে অগ্রহায়ণ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, এই 3টা মাস আমার মনে হয় ওরা পুরো বছরটাই ওই 3টা মাসের জন্য অপেক্ষাতে থাকে, কখন এই 3 মাসটা আসবে, কখন ওরা দেবে ঘরের মেয়েকে বিদায় করে। যেহেতু খুবই খারাপ লাগে যে আমার ফ্রেন্ডটা চলে যাচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক কে কে সামনে আসছে, এই যে মাঘ ফাল্গুন অগ্রহায়ণ তো চলে গেল অনেকটাই, আরও দিন আছে, এই দিনের মধ্যে কার কী হবে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে এই যে মাঘ ফাল্গুন আসছে, তখন কী হবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক কার কার মাঘ ফাল্গুনের সামনে আসছে আমাকে অবশ্যই জানাবে, কার কার বিয়ে হবে মাঘ ফাল্গুনে। অগ্রহায়ণ মাসের লাস্টে তো অনেকটাই যাবে, অনেকটাই ডেট আছে, অনেকটাই বিয়ে হবে। তারপরে এই যে কাজ বললাম না, এই যে যারা সঙ্গে থাকে যে আমার সঙ্গে ওরা বেশিরভাগ খায়, তো ওরা খেয়ে নিচ্ছে। তারপর গাছ দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে ব্যথা হয়ে গেছিলো, তারপর আমি চলে এলাম। এসে দেখি গাছ কী বলবো, আমি আসার সঙ্গে সঙ্গে ওরা পিছিয়ে পিছিয়ে ধরে আমার আসছে। তখন আমি ভাবলাম আমি ফার্স্টে কেন আসিনি, ফার্স্টে আসলে তোরা আমার পিছিয়ে পিছিয়ে এসে যাবে, হ্যাঁ জাস্ট ফান। যাই হোক ওরা আমার পিছিয়ে পিছিয়ে ধরে এসে গেলো, এসে দাঁড়িয়ে পড়লো। তারপর আমি দেখলাম এদিকে যে জামাইকে কাপড় দেওয়া হচ্ছে এখানে, আর দেওয়া হচ্ছে জুতো, যা পরে জামাই এখন বিয়ে করবে আমার ফ্রেন্ডকে। তো এই যে কুঞ্জ ভিতরটা খুবই সাজিয়েছে সুন্দর করে। তারপর গাইস এদিকে চলছে দধিমঙ্গল, যারা বাঙালি তারাই বুঝবে। দধিমঙ্গল করার পর জামাই সুজা এসে গেলো এই যে কুঞ্জের ভিতরে, আমার ফ্রেন্ডও এসে গেলো। এই ভিডিওটা দুটো আমি দিতে পারলাম না, খুবই লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য। তো যাই হোক বিয়ে শুরু হয়ে গেল। তো আমি পুরো ভিডিওটা আমি লাইভের মধ্যে শেয়ার করেছি, বিয়ের পুরো ভিডিও।
তোমরা দেখে নেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে ভিডিওতে লাইভে। তারপরে এদিকে গাইস আমি বলেছিলাম না জামাই হাসি লাভার, ও হাসতে ভালোবাসে। তারপর হাসতে হাসতে বিয়েটা অলমোস্ট করেই ফেললো। তারপর বিয়ে শেষ হওয়ার পর আমার ফ্রেন্ড চলে যাচ্ছে একটু রিল্যাক্স ফিল করার জন্য রুমে। তারপর হবে কী বলে এটাকে, দান হবে, তো দানের জন্য একটু কিছুক্ষণ রিল্যাক্স ফিল করছে। তারপর গাইজ ওকে বিদায় দিয়ে আসার পর আমার খুবই খারাপ লাগতো, যেহেতু ওকে আর দেখতে পারবো না, ওকে খুব মিস করবো। কালকে চলে যাবে, যেহেতু ওই দিনে ভিডিও ছিল। তো তোমাদের ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানায়, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো একা পর্যন্তই, টাটা বা বাই।